এই উত্তরবঙ্গে আমি সর্বপ্রথম পাঁচ বিবিতে মাহফিল করি 2005-এ। তাই যখনই আমি বগুড়ার এদিকে ঢুকি তখন পাঁচ বিবির কথা আমার বেশি মনে পড়ে। এজন্য আপনাদের প্রতি আমার ভালোবাসা তুলনামূলক একটু বেশি। উত্তরবঙ্গে তো মাঝে মাঝে খুব শীত পড়ে, তখন দেখা যায় যে শীতকালে ফজরের টাইমে পানি ঠান্ডা, উজু করা বড় কষ্ট। এরপরও কি আমরা নামাজ কাজা করি? পৃথিবীর কিছু দেশ আছে যেখানে বরফ পড়ে তুষারপাতের কারণে, সেখানে হিম শীতল ঠান্ডা, এবং মুখ থেকে থুতু বের করে থুতুটা জমিনে পড়ার কয়েক সেকেন্ড, 1-1.5 মিনিট, একটু সময়ের ভিতরে থুতুটা বরফ হয়ে যায়। -20, -30। ওখানে আমি একটি ভিডিওতে দেখেছি বরফ ভেঙ্গে বরফ গলা পানি দিয়ে আল্লাহর এক বান্দা ওযু করতেছে। আল্লাহর জান্নাতের জন্য আমরা চৈত্র মাসেও রোজা রাখি। ধানের দুমন ওজনের বস্তা কাঁধে নিয়া তারপরে ট্রাকে তোলে, সিমেন্টের বস্তাটা মাথায় নিয়া 3 তলার ছাদে ওঠে, প্রচন্ড খরতাপে রোদের মাঝে ধান কাটে, ধান লাগায়, এরপরেও রিক্সা চালায়া রোজা রাখে। এমন 2-4 জন মুসলমানও আছে না নাই? আমি ঢাকায় পেয়েছি বুড়া রিক্সাওয়ালা, রমাদান, জিজ্ঞাসা করছি চাচা রোজা আছেন? কয় জি হুজুর রোজা রাখি। বেরোজগারিও পেয়েছি। এই নামাজ, এই রোজা, সব কিছুর উদ্দেশ্য আল্লাহর জান্নাত। এই জান্নাতের জন্য আমরা শুধু নামাজ নয়, রোজা নয়, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা জিহাদের মাঠে গিয়ে জীবনটা দিতেও রাজি হয়ে যাই। এখন জান্নাত পাবেন কেমনে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেছেন যে আমার সুন্নাহকে ভালোবাসে, আমার সুন্নাহকে মানে, আমি নবীকে ভালোবাসে, আমার সুন্নাহ মেনে চলে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সুন্নাহ অনুসরণ করার মাধ্যমে আমি নবীজির ভালোবাসার প্রমাণ দেবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। জান্নাত চাইলে পাওয়া যায় না, জান্নাত পেতে হলে নবীজিকে মানতে হয়, কোরআন সুন্নাহ ফলো করতে হয়। শুধু শুধু জান্নাত চাইলে হবে না। জান্নাতে কে যেতে চায়? এই কথা বললে সবাই 2 হাত তলা দিয়া খাড়ায় থাকে। কে যেতে না চায়? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না। মানুষ বলে পিছল খাইয়া পড়লো পশ্চিম দিকে পড়ে না, কাইত হইয়া দক্ষিণ দিকে পড়ে। এমন কাটটা বেনামাজি, আপনি ওকেও যদি জিজ্ঞাসা করেন জান্নাতে যাইবা, দেখবেন মুস্কি হাসি দিয়ে বলবো চলেন, মানে যাওয়ার জন্য রেডি হইয়া গেছে। এই সস্তায় জান্নাত মিলে না। শুধু আমরা মুসলিমরা জান্নাতে যেতে চাই তা নয়, এদেশের হিন্দুরাও জান্নাতে যেতে চায়। বিশ্বাস না হলে এই জয়পুরহাট 5 বিবি বাজার, এখানে আপনারা দেখবেন যে কিছু হিন্দু ভাই আছে যারা তাদের দোকানের মাঝে মরা বাবার ছবি টানাইয়া ওই ছবির মাঝে লিখে রাখছে স্বর্গীয় দুলাল চন্দ্র দাস, স্বর্গীয় সতেন্দ্র নারায়ণ দত্ত, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক। এমন লেখা কি আপনাদের চোখে পড়ে না? স্বর্গীয় মানে কি? স্বর্গে যাবে না, অলরেডি চলে গেছে। কথা কি আমি বুঝাইতে পারছি না? তাহলে জবাব দেন, স্বর্গীয় মানে কি? স্বর্গে যাবে না গেছে গা? স্বর্গ আর জান্নাত 2 জিনিস না 1 জিনিস? মাশাআল্লাহ, 1 জিনিস। হিন্দুরাও জান্নাতে যেতে চায়, তবে শব্দটা একটু চেঞ্জ করে স্বর্গ বলে আর কি। যেমন আমরা আরবিতে বলি জান্নাত, এই শব্দকেই ফার্সিতে বলে বেহেশত। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, 2 জন 2 দেশে, ঠিক না? একই দেশ, একই জায়গা। ইংরেজিতে বলে হেভেন, বাংলায় বলে বাগান।
সংস্কৃতি শব্দ হলো স্বর্গ, জিনিস কিন্তু একটাই। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা আলেমরা বলেছিলাম সেটাই হলো মূর্তি। মনে আসেনি? হ্যাঁ, চালাকি করে নাম চেঞ্জ করে। এই মুরব্বী সুদ খান, কয় জি না বাবা, আমি মুনাফা খাই। বাংলায় খায় না, আরবিতে খায়। কেউ কেউ ইংরেজিতে ইন্টারেস্ট বানাইয়া খায়। প্রিয় ভাইয়েরা, স্বর্গ আর জান্নাত এক জিনিস, ভাস্কর্য এবং মূর্তি যেমন একই জিনিস, কিন্তু কিছু নাদান এটা বুঝতে চায় না। আমরা আলেমরা বলেছিলাম যে মূর্তি বানায়ও না। বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষ এমনিই ভালোবাসে। এই দেশ স্বাধীন হওয়ার পিছনে উনার ভূমিকা ছিল, এটা আমরা অস্বীকার করি না। আমরাও তাকে শ্রদ্ধা করি, তাই বলি কি মূর্তি বানাইতে হবে? শাহজালালের বাংলায় মূর্তির বাংলাদেশ এটা হবে, এটা তো আমরা মুসলমানরা পছন্দ করি না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তো মূর্তি বানাতে আসেন নাই, ভাঙতে এসেছিলেন। আমরা ইব্রাহিমের সন্তান ইব্রাহিম তো মূর্তি বানায় নাই, মূর্তি ভেঙেছেন। মক্কা বিজয়ের পর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে বাহিরে রক্ষিত 360টি মূর্তি নবীজি রেখেছেন না ফেলে দিয়েছেন? জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা বলে বলে হাতে লাঠি দিয়ে মূর্তিগুলো তিনি কাবার ভিতর থেকে ফেলে দিয়েছিলেন। আমরা আলেমরা বলেছি মূর্তি বানায়ও না, দরকার নাই ভাস্কর্য। তারা বলছে হুজুর এটা মূর্তি না তো, এটা আমরা ভাস্কর্য বানাইতেছি, অসুবিধা নাই। তারা এলাকার অর্ধশিক্ষিত মানুষকে হাইকোর্ট দেখাইছে, মনে করছে আমরা বুঝি না ভাস্কর্য আর মূর্তি। আমাদের কথা না শুনে ঠিকই বড় বড় মূর্তি তারা বানাইছে। এ বাড়াবাড়ির রেজাল্ট নিজ হাতে কলমে পেয়েছে। 5 তারিখের বিপ্লবের পর ওই মূর্তির গলায় রশি লাগাইয়া তারপরে মাটিতে ফেলা হয়েছে। কোন কোন ভাস্কর্যের মাথায় উঠে কেউ প্রস্রাব করে দিয়েছে। প্রিয় ভাইরা, বাড়াবাড়ির ফলাফল কখনোই ভালো হয় না। এই মূর্তিগুলো এভাবে না বানাইলে বঙ্গবন্ধু মরে গেছে, মরা মানুষটার এত বেজ্জতি হইতো না। যাই হোক, বলছিলাম হিন্দু মিয়াও স্বর্গে যেতে চায়, তাই বাবার নামের আগে স্বর্গীয় লিখেছে। কিন্তু ইসলাম বলে, আমরা বলি ঈমান না থাকলে স্বর্গে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে যেতে হলে ঈমান লাগবেই, নবীজির আদর্শ অনুসরণ করিতেই হবে, এর কোনো বিকল্প নাই। জান্নাত চাইলে পাওয়া যায় না রে বাপ। জান্নাত পেতে হলে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয়। আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে বলছে, জান্নাতে যেতে যদি চাও আমার সুন্নাহ অনুসরণ করো, আমাকে মানো। নবীজিকে অনুসরণ না করলে জান্নাত মিস হয়ে যাবে। নবীজি অন্য হাদিসে এটা বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সকল উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। কোন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মত আবার কে? রাসূলুল্লাহ জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করে জীবন চালাইছে সে জান্নাতে ঢুকবে, যে আমি নবীর অনুসরণ করে নাই সে অস্বীকারী উম্মত। উম্মত দাবি করলেও লাভ নাই, সে জান্নাত পাবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহর ভালোবাসা পেয়ে জান্নাতে যেতে চাও, আমাকে অনুসরণ করো, আমাকে মানো। আপনাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করি, জবাব দিন। উত্তর জানা থাকলে, বর্তমানে রাসূলকে মানার লোক সমাজে খুব বেশি না খুব কম? উত্তর সঠিক। আমরা নবীজিকে মানছি না অনেকেই। আপনি মসজিদে যাচ্ছেন ঠিকই, রাসূলকে মসজিদে মানছেন, নামাজ কালাম পড়ছেন,
নামাজি মানুষ নিজের মেয়েটা বোরকা ছাড়া কলেজে যায়, নিজের বউটা পর্দা করে না, তাহলে আপনি মসজিদে রাসূলকে মানছেন কিন্তু পারিবারিক জীবনে রাসূলকে আর মানছেন না। আপনি হজ করেছেন ঠিক, অথচ আপনি সুদে টাকা লাগান, অথবা সুদে টাকা এনে আপনি বাড়ি বানাইছেন, বা সুদের টাকা এনে আপনি গাড়ি কিনেছেন, সুদের টাকা এনে ছেলেকে বিদেশ পাঠিয়েছেন। সূর্যে খায়, সূর্যে দেয়, সূর্যে লিখে, সূর্যের সাক্ষী যে থাকে, সমান অপরাধী অপরাধী। অর্থনৈতিক জীবনে রাসূলের সাথে আর আপনার মিল হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলে জান্নাত নাই। আর নবীজিকে মানার মতো লোক সমাজে বড়ই কম, যার কারণে উম্মতের মাঝে বর্তমানে জান্নাতীর সংখ্যাও কম। আবার রাসূল এই কথা 1450 বছর আগে বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। নবীজি ভবিষ্যৎবাণী করেছে আমার উম্মতগুলো 73 দলে ভাগ হয়ে যাবে। কয় দলে? কথা বলতে হবে প্রিয় ভাইয়েরা, কয় দলে? তার মাঝে জান্নাতি হবে কয় দল? আর 72 দল কোথায় যাবে? তাহলে জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? উম্মতি উম্মতি তাফতারিকু উম্মতি, আমার উম্মত, আমার উম্মত। রাসূল উনার উম্মতের কথা বলছেন। নবীজির উম্মতের ভিতরে 72 দল জাহান্নামী হবে, কারণ তারা উম্মত দাবি করবে কিন্তু বাস্তব জীবনে রাসূলুল্লাহকে অনুসরণ করবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে আমরা করি না, তার সবচেয়ে প্রমাণ তো হচ্ছে আমাদের দেশের সংবিধান। এই সংবিধান 54 বছর ফলো করে বাংলাদেশ চালানো হচ্ছে, অথচ আল্লাহর কোরআন থাকতে তো ডক্টর কামাল মিয়ার সংবিধান কোনো প্রয়োজন ছিল না। এই কোরআন দিয়ে তো আমাদের দেশ চলার কথা ছিল। আমরা তো 92% মুসলিম। এই আদমশুমারির আগে ছিল 90% মুসলিম। এবার যে জনশুমারি হলো, আপনাদের পাঁচবিবি জয়পুরহাট হয়েছে না জনশুমারি? হয়েছে তো, সারা বাংলাদেশে হয়েছে। এর আগে এটার নাম ছিল আদমশুমারি, আর গতবার গেল কি শুমারি? আদমের নামও ওরা সহ্য হয় না। আমরা আজীবন শুনছি এটার নাম কি? আদমশুমারি। আর এবার আদম আলাইহিস সালাম রেবাদ দিয়ে দিছে। এরা শুধুমাত্র হুজুর দইরা ফাঁসি দেয় নাই, হুজুর দইরা জেলে দেয় নাই, আলেম ওলামাই জেলে নেয় নাই, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই। ওদের বাবা, আমাদের বাবা আদমের নামও তারা সহ্য করে নাই, যার কারণে আল্লাহ তাদেরকে সহ্য করে নাই। এমন ভাবে প্যাকেট করে ফাটাই দিছে, আন্ডা বাচ্চা সহ একসাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال النبي صلى الله عليه وسلم: كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي. وقال النبي أيضا: الإسلام يعلو ولا يعلى عليه، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه পাঁচ বিবি তাফসীর মাহফিল উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, পাঁচবিবি উপজেলার সম্মানিত সাবেক চেয়ারম্যান মহতারাম অধ্যাপক মুস্তাফিজুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলার সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ মহতারাম ফজলুর রহমান সাঈদ সাহেব। আজকের মাহফিলে আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মৌলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, মহতারাম মৌলানা ইয়াহিয়া সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ। মঞ্চ উপবিষ্ট আছেন জয়পুরহাট বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব মহতারাম মৌলানা আবু জাফর সাহেব, জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মহতারাম মৌলানা আল আমিন হাফিজাহুল্লাহ সহ অন্যান্য সম্মানিত উলামায়ে হযরত, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো আছি খুবই, কিন্তু ওই যে মাঝে মাঝে পোকা ডিস্টার্ব করতেছে। আপনারা কি পোকামাকড় দাওয়াত দিয়ে নিয়ে আসছেন? এই পাঁচ বিবির সাথে আমার কিছু ঐতিহাসিক সম্পর্ক জড়িত। সেটা হলো, এই উত্তরবঙ্গে আমি সর্বপ্রথম পাঁচ বিবিতে মাহফিল করি সম্ভবত 2005-এ। তাই যখনই আমি বগুড়ার এদিকে ঢুকি তখন পাঁচ বিবির কথা আমার বেশি মনে পড়ে। এজন্য আপনাদের প্রতি আমার ভালোবাসা তুলনামূলক একটু বেশি। আপনারা এই গরমের মাঝে এসে সবাই একসাথে বসে আছেন জাগ ধরে, এই দৃশ্য দেখে ভালো লাগলো। যে আল্লাহ আমাদের ভালো রাখলেন, সুস্থ রাখলেন, তার কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত সুস্থ রাখেন, ঈমানের সাথে রাখেন। আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে কোরআনের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন। কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? তাই শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর ফরি আলহামদুলিল্লাহ। আমার সাথে একটু পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফ-এর 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট
ছোট ছোট দুটি হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুস সাফের 9 নম্বর আয়াতের প্রতিপাদ্য আলোচ্য বিষয় হচ্ছে নবীজির পৃথিবীতে আগমনের উদ্দেশ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠিয়েছেন সেটা আমাদের জানার প্রয়োজন আছে কিনা? আমাদের সেটা জানতেই হবে। এজন্যই জানতে হবে কারণ নবীজিকে অনুসরণ করা, মেনে চলা উম্মতের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? তো নবীজিকে মানা যেহেতু ফরজ, তাই নবীজিকে জানাটাও ফরজ। এবার বলুন তো, জানা আগে না মানা আগে? আগে জানো। এই জন্য কোরআন মাজিদের প্রথম আয়াত আল্লাহ নাজিল করেছেন, প্রথম শব্দই ছিল ইকরা। ইকরা শব্দের অর্থ কি? পড়ো, কারণ পড়লে জানবে। জানার জন্য পড়তে হয়। আল্লাহ তাআলা জানাকেই ফরজ করেছেন এক নাম্বারে। নবীজি পৃথিবীতে কেন এসেছেন এটা না জানলে আমরা ওনাকে মানবো কেমনে? এজন্য তাকে জানতে হবে, তাকে স্টাডি করতে হবে, তাকে পড়তে হবে। নবীজির জীবনীর উপরে লেখা একটি বই কমপক্ষে প্রথম থেকে শেষ পর্যন্ত যে পড়ে নাই সে উম্মত হওয়ার হক আদায় করে নাই। নবীজির জীবনীর উপরে লেখা বই অসংখ্য, অগণিত বই লিখেছেন। বাংলা ভাষাতেও মূল লিখা এবং অনুদিত বই নবীজির জীবনীর উপরে অর্ধশতের বেশি হবে। আর আপনি উম্মত দাবি করলেন অথচ নবীজির জীবনী নিয়ে একটা বইও পড়লেন না। এ কাজটা কি ঠিক হলো? ঠিক হয়নি। তাহলে কি করতে হবে? কমপক্ষে একটি বই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করতে হবে। তাহলে নবীজি সম্পর্কে একটু এলেম কালাম অর্জন হবে, আর নবীজিকে জানলে তাকে মানাও সহজ হবে। নবীজিকে মানার জন্য আমরা জানতে চাই। নবীজিকে না মানলে জান্নাত পাওয়া যাবে না। উম্মতের জন্য নবীর অনুসরণ জান্নাতে যাওয়ার শর্ত। যে উম্মত সুন্নাত মানে না সে আসলে উম্মতি হয় না। আর সুন্নাত মানে হলো প্রিয় নবীর পুরাটা জীবন। উনি কিভাবে খেয়েছেন সেভাবে খাওয়া সুন্নাত। উনি কিভাবে ঘুমিয়েছেন সেভাবে ঘুমানো সুন্নাত। উনি যে পা দিয়ে মসজিদে ঢুকেছেন ওই পা দিয়ে মসজিদে ঢুকা সুন্নাত। উনার পুরাটা জীবন আমাদের জন্য আদর্শ। তাই উনার জীবনী সম্পর্কে আমাদেরকে জানতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার পর যে ব্যক্তি মানবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই না? আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্যই এত আয়োজন। একজন মুমিনের জীবনের সকল কাজের লক্ষ্য একটাই, আল্লাহর জান্নাত। আমরা জান্নাতের জন্যই শীতের ফজরে আমরা নামাজ কাজা করি না। উত্তরবঙ্গে তো মাঝে মাঝে খুব শীত পড়ে, তখন দেখা যায় যে শীতকালে ফজরের টাইমে পানি ঠান্ডা, উজু করা বড় কষ্ট। এরপরও কি আমরা নামাজ কাজা করি? পৃথিবীর কিছু দেশ আছে যেখানে বরফ পড়ে তুষারপাতের কারণে, সেখানে হিম শীতল ঠান্ডা, এবং মুখ থেকে থুতু বের করে থুতুটা জমিনে পড়ার কয়েক সেকেন্ড, 1-1.5 মিনিট, একটু সময়ের ভিতরে থুতুটা বরফ হয়ে যায়। -20, -30।
ওখানে আমি একটি ভিডিওতে দেখেছি বরফ ভেঙ্গে বরফ গলা পানি দিয়ে আল্লাহর এক বান্দা ওযু করতেছে। আল্লাহর জান্নাতের জন্য আমরা চৈত্র মাসেও রোজা রাখি। ধানের দুমন ওজনের বস্তা কাঁধে নিয়া তারপরে ট্রাকে তোলে, সিমেন্টের বস্তাটা মাথায় নিয়া 3 তলার ছাদে ওঠে, প্রচন্ড খরতাপে রোদের মাঝে ধান কাটে, ধান লাগায়, এরপরেও রিক্সা চালায়া রোজা রাখে। এমন 2-4 জন মুসলমানও আছে না নাই? আমি ঢাকায় পেয়েছি বুড়া রিক্সাওয়ালা, রমাদান, জিজ্ঞাসা করছি চাচা রোজা আছেন? কয় জি হুজুর রোজা রাখি। বেরোজগারিও পেয়েছি। এই নামাজ, এই রোজা, সব কিছুর উদ্দেশ্য আল্লাহর জান্নাত। এই জান্নাতের জন্য আমরা শুধু নামাজ নয়, রোজা নয়, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা জিহাদের মাঠে গিয়ে জীবনটা দিতেও রাজি হয়ে যাই। এখন জান্নাত পাবেন কেমনে? قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবীজি বলেছেন যে আমার সুন্নাহকে ভালোবাসে, আমার সুন্নাহকে মানে, আমি নবীকে ভালোবাসে, আমার সুন্নাহ মেনে চলে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সুন্নাহ অনুসরণ করার মাধ্যমে আমি নবীজির ভালোবাসার প্রমাণ দেবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। জান্নাত চাইলে পাওয়া যায় না, জান্নাত পেতে হলে নবীজিকে মানতে হয়, কোরআন সুন্নাহ ফলো করতে হয়। শুধু শুধু জান্নাত চাইলে হবে না। জান্নাতে কে যেতে চায় এই কথা বললে সবাই 2 হাত তোলা দিয়া খাড়াই থাকে। কে যেতে না চায়? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না। মানুষ বলে পিছল খাইয়া পড়লো পশ্চিম দিকে পড়ে না, কাইত হইয়া দক্ষিণ দিকে পড়ে। এমন কাটটা বেনামাজি, আপনি ওকেও যদি জিজ্ঞাসা করেন জান্নাতে যাইবা, দেখবেন মুস্কি হাসি দিয়ে বলবো চলেন, মানে যাওয়ার জন্য রেডি হইয়া গেছে। এই সস্তায় জান্নাত মিলে না। শুধু আমরা মুসলিমরা জান্নাতে যেতে চাই তা নয়, এদেশের হিন্দুরাও জান্নাতে যেতে চায়। বিশ্বাস না হলে এই জয়পুরহাট 5 বিবি বাজার, এখানে আপনারা দেখবেন যে কিছু হিন্দু ভাই আছে যারা তাদের দোকানের মাঝে মরা বাবার ছবি টানাইয়া ওই ছবির মাঝে লিখে রাখছে স্বর্গীয় দুলাল চন্দ্র দাস, স্বর্গীয় সতেন্দ্র নারায়ণ দত্ত, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক। এমন লেখা কি আপনাদের চোখে পড়ে না? স্বর্গীয় মানে কি? স্বর্গে যাবে না অলরেডি চলে গেছে? কথা কি আমি বুঝাইতে পারছি না? তাহলে জবাব দেন, স্বর্গীয় মানে কি? স্বর্গে যাবে না গেছে গা? স্বর্গ আর জান্নাত 2 জিনিস না 1 জিনিস? মাশাআল্লাহ, 1 জিনিস। হিন্দুরাও জান্নাতে যেতে চায়, তবে শব্দটা একটু চেঞ্জ করে স্বর্গ বলে আর কি। যেমন আমরা আরবিতে বলি জান্নাত, এই শব্দকেই ফার্সিতে বলে বেহেশত। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, 2 জন 2 দেশে, ঠিক না? একই দেশ, একই জায়গা। ইংরেজিতে বলে হেভেন, বাংলায় বলে বাগান। সংস্কৃতি শব্দ হলো স্বর্গ। জিনিস কিন্তু একটাই। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা আলেমরা বলেছিলাম সেটাই হলো মূর্তি। মনে আসেনি? হ্যাঁ, চালাকি করে নাম চেঞ্জ করে। এই মুরব্বী সুদ খান, কয় জি না বাবা, আমি মুনাফা খাই। বাংলায় খায় না, আরবিতে খায়। কেউ কেউ ইংরেজিতে ইন্টারেস্ট বানাইয়া খায়। প্রিয় ভাইয়েরা, স্বর্গ আর জান্নাত 1 জিনিস, ভাস্কর্য এবং মূর্তি যেমন একই জিনিস, কিন্তু কিছু নাদান এটা বুঝতে চায় না। আমরা আলেমরা বলেছিলাম যে মূর্তি বানাইও না। বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষ এমনিই ভালোবাসে। এই দেশ স্বাধীন হওয়ার পিছনে
উনার ভূমিকা ছিল, এটা আমরা অস্বীকার করি না। আমরাও তাকে শ্রদ্ধা করি, তাই বলি কি মূর্তি বানাইতে হবে? শাহজালালের বাংলায় মূর্তির বাংলাদেশ এটা হবে, এটা তো আমরা মুসলমানরা পছন্দ করি না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তো মূর্তি বানাতে আসেন নাই, ভাঙতে এসেছিলেন। আমরা ইব্রাহিমের সন্তান ইব্রাহিম তো মূর্তি বানায় নাই, মূর্তি ভেঙেছেন। মক্কা বিজয়ের পর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে বাহিরে রক্ষিত 360টি মূর্তি নবীজি রেখেছেন না ফেলে দিয়েছেন? জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা বলে বলে হাতে লাঠি দিয়ে মূর্তিগুলো তিনি কাবার ভিতর থেকে ফেলে দিয়েছিলেন। আমরা আলেমরা বলেছি মূর্তি বানায়ও না, দরকার নাই ভাস্কর্য। তারা বলছে হুজুর এটা মূর্তি না তো, এটা আমরা ভাস্কর্য বানাইতেছি, অসুবিধা নাই। তারা এলাকার অর্ধশিক্ষিত মানুষকে হাইকোর্ট দেখাইছে, মনে করছে আমরা বুঝি না ভাস্কর্য আর মূর্তি। আমাদের কথা না শুনে ঠিকই বড় বড় মূর্তি তারা বানাইছে। এ বাড়াবাড়ির রেজাল্ট নিজ হাতে কলমে পেয়েছে। 5 তারিখের বিপ্লবের পর ওই মূর্তির গলায় রশি লাগাইয়া তারপরে মাটিতে ফেলা হয়েছে। কোন কোন ভাস্কর্যের মাথায় উঠে কেউ প্রস্রাব করে দিয়েছে। প্রিয় ভাইরা, বাড়াবাড়ির ফলাফল কখনোই ভালো হয় না। এই মূর্তিগুলো এভাবে না বানাইলে বঙ্গবন্ধু মরে গেছে, মরা মানুষটার এত বেজ্জতি হইতো না। যাই হোক, বলছিলাম হিন্দু মিয়াও স্বর্গে যেতে চায়, তাই বাবার নামের আগে স্বর্গীয় লিখেছে। কিন্তু ইসলাম বলে, আমরা বলি ঈমান না থাকলে স্বর্গে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে যেতে হলে ঈমান লাগবেই, নবীজির আদর্শ অনুসরণ করিতেই হবে, এর কোনো বিকল্প নাই। জান্নাত চাইলে পাওয়া যায় না রে বাপ, জান্নাত পেতে হলে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয়। আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে বলছে, জান্নাতে যেতে যদি চাও আমার সুন্নাহ অনুসরণ করো, আমাকে মানো। নবীজিকে অনুসরণ না করলে জান্নাত মিস হয়ে যাবে। নবীজি অন্য হাদিসে এটা বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সকল উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। কোন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মত আবার কে? রাসূলুল্লাহ জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করে জীবন চালাইছে সে জান্নাতে ঢুকবে, যে আমি নবীর অনুসরণ করে নাই সে অস্বীকারী উম্মত। উম্মত দাবি করলেও লাভ নাই, সে জান্নাত পাবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহর ভালোবাসা পেয়ে জান্নাতে যেতে চাও, আমাকে অনুসরণ করো, আমাকে মানো। আপনাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করি, জবাব দিন। উত্তর জানা থাকলে, বর্তমানে রাসূলকে মানার লোক সমাজে খুব বেশি না খুব কম? উত্তর সঠিক। আমরা নবীজিকে মানছি না অনেকেই। আপনি মসজিদে যাচ্ছেন ঠিকই, রাসূলকে মসজিদে মানছেন, নামাজ কালাম পড়ছেন। নামাজি মানুষ নিজের মেয়েটা বোরকা ছাড়া কলেজে যায়, নিজের বউটা পর্দা করে না, তাহলে আপনি মসজিদে রাসূলকে মানছেন, কিন্তু পারিবারিক জীবনে রাসূলকে আর মানছেন না। আপনি হজ করেছেন ঠিক, অথচ আপনি সুদে টাকা লাগান, অথবা সুদে টাকা এনে আপনি বাড়ি বানাইছেন, বা সুদে টাকা এনে আপনি গাড়ি কিনেছেন, সুদে টাকা এনে ছেলেকে বিদেশ পাঠিয়েছেন। সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে লিখে, সুদের সাক্ষী যে থাকে, সমান অপরাধী অপরাধী। অর্থনৈতিক জীবনে রাসূলের সাথে আর আপনার মিল হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলে জান্নাত নাই। আর নবীজিকে মানার মতো লোক সমাজে বড়ই কম, যার কারণে উম্মতের মাঝে বর্তমানে জান্নাতীর সংখ্যাও কম। আমার রাসূল এই কথা 1450 বছর আগে বলেছেন।
তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। নবীজি ভবিষ্যৎবাণী করেছে আমার উম্মতগুলো 73 দলে ভাগ হয়ে যাবে। কয় দলে? কথা বলতে হবে প্রিয় ভাইয়েরা, কয় দলে? তার মাঝে জান্নাতি হবে কয় দল? আর 72 দল কোথায় যাবে? তাহলে জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? উম্মতি উম্মতি তাফতারিকু উম্মতি, আমার উম্মত রাসূলুল্লাহর উম্মতের কথা বলছেন। নবীজির উম্মতের ভিতরে 72 দল জাহান্নামী হবে, কারণ তারা উম্মত দাবি করবে কিন্তু বাস্তব জীবনে রাসূলুল্লাহকে অনুসরণ করবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে আমরা করি না, তার সবচেয়ে প্রমাণ তো হচ্ছে আমাদের দেশের সংবিধান। এই সংবিধান 54 বছর ফলো করে বাংলাদেশ চালানো হচ্ছে, অথচ আল্লাহর কোরআন থাকতে তো ডক্টর কামাল মিয়ার সংবিধান কোনো প্রয়োজন ছিল না। এই কোরআন দিয়ে তো আমাদের দেশ চলার কথা ছিল। আমরা তো 92% মুসলিম। এই আদমশুমারির আগে ছিল 90% মুসলিম। এবার যে জনশুমারি হলো, আপনাদের জয়পুরহাট হয়েছে না জনশুমারি? হয়েছে তো, সারা বাংলাদেশে হয়েছে। এর আগে এটার নাম ছিল আদমশুমারি, আর গতবার গেল কি শুমারি? আদমের নামও ওরা সহ্য হয় না। আমরা আজীবন শুনছি এটার নাম কি? আদমশুমারি। আর এবার আদম আলাইহিস সালাম বাদ দিয়ে দিছে। এরা শুধুমাত্র হুজুর দইরা ফাঁসি দেয় নাই, হুজুর দইরা জেলে দেয় নাই, আলেম ওলামাই জেলে নেয় নাই, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই। ওদের বাবা, আমাদের বাবা আদমের নামও তারা সহ্য করে নাই, যার কারণে আল্লাহ তাদেরকে সহ্য করে নাই। এমন ভাবে প্যাকেট করে ফাটাই দিছে আন্ডা বাচ্চা সহ একসাথে। এইরকম 300 এমপি একসাথে পলায়, এই উদাহরণ মনে পৃথিবীর কোনো দেশে নাই, এটা ইউক্রেনেও নাই। ও আজ অর্ধেক মাঠেতে করে লাইতেছে, কয় শুধুমাত্র 300 এমপি পলায় নাই, বাইতুল মোকাররমের খতিব সহ পলাইছে। দালালদের এমনই হয়, যারা দালাল তারা বেজ্জতি হয়। ওই বাইতুল মোকাররমের খতিব ছিল নির্লজ্জ দালাল, বেহায়া দালাল। এই জালেমা মহিলারে সে বলছে আমনে হলেন জননী। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এবার বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 92% মুসলমানের দেশ, গত জনশুমারিতে 90% থেকে 2% বাইরা 92 হয়েছে। আমার রাসূল মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4